ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি এই সপ্তাহের আজকের কর্মসংস্থান নিয়ে এসেছি। এখানে দেখুন লেখা রয়েছে 30 ডিসেম্বর 2023। এই সপ্তাহের কর্মসংস্থানে কী কী চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে এবং বর্তমানে কী কী চাকরির অ্যাপ্লাই চলছে সে সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব। এর জন্য এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো চলুন ফ্রেন্ডস, প্রথমে আমি বর্তমানে কী কী অ্যাপ্লাই চলছে চাকরিতে সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও আপনারা দরখাস্ত করতে পারবেন। সবার প্রথমে রয়েছে নেভাল ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস, যোগ্যতা ITI পাস, শূন্যপদ রয়েছে 275টি, আর শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 2/1/2024। আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটিও দেওয়া রয়েছে। এরপরে নিচে রয়েছে DSSSB এ ওয়েলফেয়ার অফিসার, যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট, শূন্যপদ 80টি, শেষ তারিখ এখানে 3/1/24। আর এখানে পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান, মাধ্যমিক পাস, এখানে শূন্যপদটা দেখুন। আর এটা লাস্ট তারিখ 31/12/2023। তো আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দেবেন, কারণ শেষের দিকে কিন্তু ওয়েবসাইট বিজি থাকতে পারে। এখানে পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে নিচে রয়েছে PSC, রাজ্য সরকারের মাধ্যমে PSC ক্লার্ক, লাস্ট ডেট কিন্তু 29/12/2023। এটাতেও আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই করে না থাকলে। এরপরে রয়েছে CSIRA সেকশন অফিসার, গ্র্যাজুয়েট, যোগ্যতা, শূন্যপদ এখানে রয়েছে 444টি, লাস্ট ডেট 12/1/2023। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে নিচে রয়েছে দেখুন প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান, গ্র্যাজুয়েট এবং ITI পাসদের জন্য শূন্যপদ এখানে রয়েছে 1010টি, লাস্ট ডেট 31/12/2023। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে নিচে রয়েছে পারমাণবিক শক্তি দপ্তরে পারচেস অ্যাসিস্ট্যান্ট, গ্র্যাজুয়েট এবং ITI পাসদের জন্য শূন্যপদ রয়েছে 62টি, লাস্ট ডেট 31/12/2023। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে রয়েছে উত্তর রেলে অ্যাপ্রেন্টিস, এখানে যোগ্যতা মাধ্যমিক পাস ITI, এখানে শূন্যপদ রয়েছে 3093টি, লাস্ট ডেট 11/1/2024। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, দেখে নেবেন। পশ্চিমবঙ্গ মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ও ITI পাসদের থেকে নেওয়া হবে, এখানেও শূন্যপদ রয়েছে 3015টি, লাস্ট ডেট এখানে পাশে দেওয়া রয়েছে 14/1/2024। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার, যোগ্যতা গ্র্যাজুয়েট, এখানে 226টি শূন্যপদ রয়েছে, লাস্ট ডেট 12/1/24। এখানে পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, দেখে নেবেন। এরপরে রয়েছে ইসরোতে টেকনিশিয়ান, মাধ্যমিক এবং ITI পাসদের জন্য শূন্যপদ রয়েছে 54টি, লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে 31/12/2023। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে NTPC-তে সার্ভেয়ার, যোগ্যতা ডিপ্লোমা, শূন্যপদ 104টি, এখানে লাস্ট ডেট আছে 31/12/2023। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে স্টাইপেন্ডেরিয়া ট্রেনি, উচ্চ মাধ্যমিক ও ITI ডিপ্লোমা থেকে নেওয়া হবে, শূন্যপদ রয়েছে 1740টি, লাস্ট ডেট 5/1/2024। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 300টি, এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে 6/1/2024। পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এরপরে স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনি, গ্র্যাজুয়েট, যোগ্যতা, শূন্যপদ রয়েছে 52টি, লাস্ট ডেট 31/12/2023। পাশে ওয়েবসাইটটি দেখে নেবেন। এরপরে আমি আপনাদের কী কী জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাগুলি দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখাবো কী কী অ্যাপ্লাই চলছে। তো সবার প্রথমে এখানে দেখুন প্রাইমারি টিচার, প্রাইমারি টেটের যে পরীক্ষা 24 ডিসেম্বর হলো, তার ফল কবে বেরোবে? এখানে উত্তর দিয়েছে 2023 সালের প্রাইমারি টেটের ফল বেরোবে আগামী বছর মার্চ মাসে। গতবারে টেট পাশেদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি জানুয়ারিতে বেরোনোর সম্ভাবনা রয়েছে। এরপরে প্রাইমারি ইন্টারভিউ পাঠ্যতিরিক্ত বিষয়ের ওপর যে 5 নম্বর আছে তার জন্য কি কি সার্টিফিকেট থাকতে হবে? উত্তর দিয়েছে পাঠ্যতিরিক্ত যোগ্যতার জন্য যে 5 নম্বর থাকবে তাতে দেওয়া হলো 1 নম্বর গেমসে ও স্পোর্টসের সার্টিফিকেট থাকলে, 2 নম্বরে NCCর ন্যূনতম A সার্টিফিকেট থাকলে 1 নম্বর, 3 নম্বরে রয়েছে আর্টস অ্যান্ড লিটারেচার বা রাজ্য বা জাতীয় স্তরে খবরের কাগজ বা ম্যাগাজিনের প্রবন্ধ, ছোট প্রবন্ধ, নাটক, কবিতা লিখে থাকলে 1 নম্বর। এরপরে পারফর্মিং আর্ট, ড্রামা, ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা রাজ্য কিংবা কেন্দ্র সরকারের দেওয়া সার্টিফিকেট থাকলে 1 নম্বর পাবেন। এরপরে মিউজিক, রাজ্য বা কেন্দ্র সরকারের দেওয়া মিউজিক বা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের সার্টিফিকেট থাকলে আপনারা 1 নম্বর পাবেন। এরপরে রয়েছে পুলিশের চাকরি, পুলিশের চাকরিতে কি বলেছে? পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরের প্রথম দিকে। এরপরে রয়েছে রেলের চাকরি, RPF কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য দরখাস্ত কবে নেওয়া হবে? RPF সাব কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের প্রায় 12,000 শূন্যপদের জন্য জানুয়ারিতে দরখাস্ত নেওয়া হবে। এরপরে রয়েছে PSC ক্লার্কশিপ পদের সিলেবাস জানাবেন।
তো এখানে আমি আগের একটি ভিডিও বানিয়েছি, সেখানে পিএসসি সিলেবাস দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এটি এখনও দেখাচ্ছি না, আমি ভিডিওটা করছি, আপনারা একটু ইউজ করে দেখে নেবেন, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। এরপর এখানে রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে। সম্ভবত জানুয়ারি ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে, এখনও পিএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়নি। এরপর রয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় প্রিফারেন্স হিসাবে ডিরেক্টরেট, সেক্রেটারিয়েট, রিজিওনাল দেওয়া আছে, কোনটি সিলেক্ট করব। তো এটি একটি ভালো দেখিয়ে দিচ্ছি কোশ্চেন। রাজ্য সরকারের অফিসগুলিতে সাধারণত 3 স্তরে ভাগে কর্মী নিয়োগ করা হয়। প্রথম সেক্রেটারিয়েট, দ্বিতীয় ডিরেক্টরেট, তৃতীয় রিজিওনাল অফিস। সেক্রেটারিয়েট দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রী সচিবালয় থাকে, যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবন, উত্তরকন্যা ইত্যাদি। ডিরেক্টরেট দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয়ের অফিস, যেটা কলকাতায় হতে পারে কিংবা জেলায় হতে পারে। রিজিওনাল অফিস সব সময়ই জেলায় থাকবে। সেক্রেটারিয়েট দপ্তরে চাকরি হবে। সেক্রেটারিয়েট দপ্তরে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এলডিএ। এই এলডিএ থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি, হেড অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়। আর ডিরেক্টরেট অরিজিনাল অফিসে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি। এলডিসি থেকে আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসি ও হেড ক্লার্ক হতে পারেন। এরপরে স্টাফ সিলেকশনের কেন্দ্রীয় 8 বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। এখানে দেখুন, কেন্দ্রীয় 8 বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষা হবে। এখানে ডেটটি দেওয়া রয়েছে ফেব্রুয়ারি মাসের 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ও মার্চ মাসের 1, 5, 6, 7, 8, 8 না 7 পর্যন্ত। এরপরে 11 এবং 12 মার্চ। এরপরে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস ও হাবিলদার পদের বিজ্ঞপ্তি কবে বের হবে। বিজ্ঞপ্তি আগামী বছর 7ই মে বের হবে, আর পরীক্ষা হবে জুলাই আগস্টে। এরপরে রয়েছে অন্যান্য চাকরির খবর। স্কুলে লাইব্রেরিয়ান পদে ও রুরাল লাইব্রেরি পদে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। উত্তর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পোষিত বিভিন্ন স্কুলে লাইব্রেরিয়ান পদে লোক নেওয়া হয়, প্রার্থী বাছাই করে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। শিক্ষাগত যোগ্যতা লাগে গড়ে 50% নম্বর পেয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস, সেই সঙ্গে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হতে হয়। এরপরে লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউর মাধ্যমে প্যানেল তৈরি করা হয়। গ্রামীণ লাইব্রেরিয়ান হতে হলে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স পাসরাও আবেদন করতে পারেন। কম্পিউটার কাজ জানানোর মতো জ্ঞান থাকতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকা দরকার। বয়স হতে হবে 23/1/23 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। এরপরে রয়েছে পঞ্চায়েত দপ্তরে 7500 জন লোক নেওয়ার যে খবর বেরিয়েছে, তাতে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হয় কি। উত্তর দেখি কি দিয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপরে রয়েছে ব্যাংকের চাকরি, স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েট পদের পরীক্ষা কবে হবে। পরীক্ষা হবে 5, 6, 11, 12 জানুয়ারি মাসের 2024-এর। এরপরে রয়েছে কোর্স ও ট্রেনিং। এখানে কোর্স ও ট্রেনিং মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক পদের যে পরীক্ষা কবে হবে, পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে ফেব্রুয়ারিতে নেওয়ার তোড়জোড় রয়েছে। সবার প্রথমে এখানে দেখুন, মেট্রো রেলে 129 জন অ্যাপ্রেন্টিস হিসাবে লোক নেওয়া হবে। যারা আপনারা মাধ্যমিক পাশ করার পর আইটিআই করে যদি থেকে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে এখানে রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্টস অফিসার হিসাবে লোক নেওয়া হবে। তো আপনারা এটা যারা কমার্স নিয়ে পাস করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, একটু দেখে নেবেন, আমি অল্প অল্প বলে দিচ্ছি, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। এরপরে এখানে রয়েছে সেনাবাহিনীতে 400 অফিসার নিয়োগ করা হবে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল একাডেমি পরীক্ষার মাধ্যমে। এরপরে দিল্লি সরকারের 3809 জন ক্লার্ক স্টেনো শিক্ষক নেওয়া হবে। এরপরে এখানে রয়েছে স্থল, নৌ ও বায়ুসেনায় 457 অফিসার নিয়োগ করা হবে। এরপর এখানে প্রাইমারি টেট হলো নির্বিঘ্নে ফল বেরোবে 3 মাসের মধ্যে। এরপর এখানে এয়ারপোর্ট অথরিটিতে 209টি সুপারভাইজার। এরপর এখানে রয়েছে ম্যাগাজন ডকে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ 200 জন। এরপরে এখানে স্বাস্থ্য দপ্তরে 16টি নার্স ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এরপরে রয়েছে এখানে দেখুন, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ও ফার্মাসিস্ট ডিগ্রি কোর্সে ভর্তি। এরপর এখানে এলআইসি হাউজিং ফাইন্যান্সে 250 অ্যাপ্রেন্টিস। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানে থামাচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যদি এই পিডিএফটি পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।